জুতা পলিশ করাইবেন নাকি? জুতা পলিশ, এই জুতা পলিশ। এই মুচি, দাঁড়ান না, আমার জুতাটা একটু পলিশ করে দিয়ে যান। এই যে। সাগর, তুমি এসব কি? তুমি মুচির কাজ করছো? তুমি তো ভালো কলেজে পড়াশোনা করতে, আর তোমাদের না ব্যবসা আছে? ও মাই গড, আমার তো মাথা ঘুরছে। ইতি, তুমি আমার কথাটা শোনো, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি। থাক, আমাকে আর তোমার কিচ্ছু বোঝাতে হবে না, আমি সবটা বুঝতে পেরেছি। তার মানে এটাই তোমার আসল পরিচয়, তাই না? তুমি একটা মুচি, আর আমি কিনা একটা মুচিকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিলাম। হ্যাঁ, আমি মুচি। বিশ্বাস করো, আমার কথাগুলো আগে শোনো। ছোটবেলায় আমার বাবা মারা গেছে, অনেক কষ্ট করে আমি বড় হয়েছি। আমার সংসারটা চালাতে হয়, আমি পড়ালেখা করি, সেই টাকাটা আমাকে জোগাড় করতে হয়। আমি কোনো উপায় না পেয়ে মুচির কাজটা করছি। আমি আমি তোমাকে কথা দিচ্ছি, আমি একটা চাকরি পেয়ে গেলে এই কাজটা ছেড়ে দিব। থাক, এইসব নয় ছয় তুই আমাকে বুঝাতে আসিস না। শোন, কাক যেমন ময়ূরের পাখা লাগালেই কখনো ময়ূর হতে পারে না, ঠিক তেমনি তুইও কখনো গরিব থেকে ভালো কিছু হতে পারবি না। তুই কখনো তোর জীবনটাকে স্টাবলিশ করতে পারবি না। আর তাই আমি তোর মতো একটা সামান্য ফকিন্নির বাচ্চার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। ইতি, তুমি আমার কথাটা শোনো, আমাদের এতদিনের সম্পর্কটা তুমি এইভাবে ভেঙে দিও না। ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, তোর সাহস কিভাবে হয় আমার হাত ধরার? আমার মনে হয় যে তুই আমার পরিচয়টা ভুলে গিয়েছিস। তোর হয়তো মনে নেই যে আমি একজন চেয়ারম্যানের মেয়ে, আর রাস্তায় যদি কেউ দেখে ফেলে যে একজন চেয়ারম্যানের মেয়ের হাত একজন মুচি ধরেছে, তাহলে তো আমার চেয়ারম্যান বাবা আর আমার কোনো মান সম্মানই থাকবে না। তুমি আমাকে মারলে, তুমি আমাকে ছেড়ে দিতে চাচ্ছ? আমি মুচির কাজ করে বলি, আমার একটা ভালো চাকরি নেই বলে, তার মানে আমাদের এতদিনের সম্পর্ক সবকিছু তুমি এক নিমেষেই শেষ করে দেবে? আরে তুই তো একজন সামান্য মুচি, তুই আমাকে বিয়ে করার কথা কিভাবে ভাবলি? আর তুই আমাকে বিয়ের পরে কি খাওয়াবি? হ্যাঁ, আমার প্রত্যেক মাসে আমার বাবা আমাকে আমার হাত খরচের জন্য কত টাকা দেয় জানিস? তুই তো আমার হাত খরচের টাকাও তোর এক মাসের ইনকাম দিয়ে জোগাড় করতে পারবি না। ভাগ্যিস তুই যে একজন মুচি, আর তোর আসল পরিচয়টা আজকে আমার সামনে এলো, না হলে আমাকে সারা জীবন পস্তাতে হতো। আমি 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 হাত জোর করে বলছি, আমার কথাটা তুমি শোনো, আমাকে তুমি সময় দাও, আমি ভালো একটা চাকরি পেয়ে যাব, আর চাকরিটা হয়ে গেলে আমি এসব কাজ আর করবো না। ঠিক আছে, তুমি যেহেতু এত কাকতি মিনতি করে বলছো, তাহলে ঠিক আছে, তুমি কালকেই তোমার মাকে নিয়ে আমার বাড়িতে চলে আসবে বিয়ের প্রস্তাব নিয়ে। কি কি বললে তুমি? কালকে আমি আমার মাকে নিয়ে তোমাদের বাড়িতে আসবো আমাদের বিয়ের ব্যাপারে কথা বলার জন্য? সত্যি বলছো? হ্যাঁ, একদম সত্যি বলছি। তুমি সময় মতো এসো কিন্তু। আর এখন যাও, তুমি মন দিয়ে কাজ করো। আচ্ছা ঠিক আছে, আমি সময় মতো চলে আসবো। এই জুতোটা ভালো করে পরিষ্কার করে দে। চেয়ারম্যান সাহেব, আপনার জুতোগুলো খুলে দেন, আমি পরিষ্কার করে দিতেছি। কি বললি? আমি তোকে জুতো খুলে দেবো? এই মুচির বাচ্চা, তুই আমাকে অর্ডার করিস আমি জুতো খুলে দেবো, তুই পরিষ্কার করবি? হ্যাঁ, আমি জুতো এখানে রাখবো, তুই পরিষ্কার করবি। কর। আচ্ছা ঠিক আছে। এই হারামজাদার বাচ্চা, তুই আমার পায়ে আঘাত করলি কেন? আমার পায়ে আঘাত করলি কেন? চেয়ারম্যান সাহেব, বিশ্বাস করেন আমি ইচ্ছা করে এই কাজটা করি নাই, মানে একটু অমনোযোগী ছিলাম, অন্য একটা চিন্তায় ছিলাম, তো সেই জন্য ভুলে আপনার পায়ে লাগে গেছে। আপনি মনে কিছু করেন না, আমি দুঃখিত, আমার ভুল হয়ে গেছে। এই চুপ! আমার মুখে মুখে তর্ক করিস? তুই আমার পায়ে আঘাত করেছিস, আমার মুখে মুখে তর্ক করিস? চেয়ারম্যান সাহেব, আমি তো আপনার সব সত্যি কথা কইলাম, আমি তো যাই না শুনে এই কামটা করি নাই, আমি তো যাই না শুনে আপনার পায়ে ব্যথা দেই নাই। আপনি আমার লগে যা নয় তাই আচরণ করতেছেন। আমি মুসি বইলা কি মানুষ না নাকি? তুই আবার মুখে মুখে তর্ক করিস? তোর 14 পুরুষের ভাগ্য যে তুই আমার এলাকায় মুসিগিরি করে খাস। তোকে আমি কিছু বলি নাই, আজকে তুই আমার পায়ে আঘাত করছিস না? তুই আমার পায়ে আঘাত করছিস। তুই যাতে এখানে কাজ করে না খাইতে পারিস সেই ব্যবস্থা আমি করছি।
চেয়ারম্যান সাহেব, আমি আপনার পা ধরে কইতেছি, আপনি আমার টাকাগুলো আমারে দিয়ে দেন। আজকে আমার কিস্তি আছে, আমি যদি সময় মতো বাড়িতে টাকা নিয়ে যেতে না পারি তাইলে কিস্তির লোক আমার মায়ের লগে খারাপ আচরণ করব। আপনি আমার টাকা দিয়ে দেন চেয়ারম্যান তোর সাহেব। কিস্তি আছে না আছে সেটা আমার জানার দরকার নেই। এই পাও ছাড় বলছি, পাও ছাড়। তোর এই নোংরা শরীর দিয়ে আমার পাও ধরছিস কেন? তোর নোংরা গামের শরীর দিয়ে আমার পায়ে কাজ করলি কেন? এই ছোট লোকের বাচ্চা, ছাড় বলছি। চেয়ারম্যান সাহেব, আপনি বড় লোক মানুষ, ধনী মানুষ, আপনার তো টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই। আপনি একটা চেয়ারম্যান হয়ে আমার মতো মুসির লোকে এমনটা কেন করতেছেন কোন তো? আমি তো আমার সব সত্যি কথা আপনারে কইছি, আমি ইচ্ছা করে আপনার পায়ে ব্যথা দেই নাই। আপনি যে আমার কাছ থেকে টাকা নিলেন, আমার বাড়িতে গেলে আমি কি করব? আমার মা আমারে জিগাইব কিস্তির টাকা কই, কিস্তির টাকা লাগা কিস্তির লোকজন আমার মায়ের গালাগালি করব। আমি হাত জোর করে কইতেছি আপনি টাকা দেন চেয়ারম্যান সাহেব, আমার টাকাটা আমারে দিয়ে দেন। তোকে আমি শেষবারের মতন বলে যাচ্ছি, আমার অত্র এলাকায় তোকে জানি এই মুসির বাক্স নিয়ে বসতে না দেখি, বুঝতে পেরেছিস? হ্যাঁ। চেয়ারম্যান সাহেব, আপনি বড়লোক দেখে অহংকার দেখাইলেন, আমার পেটে লাথি মারলেন। এই আল্লাহ, বিচার করবো, আপনার এই অহংকার থাকবো না, অহংকার থাকবো না। আচ্ছা কিরে মা, আমার আবার দেরি হয়ে গেল না? কিরে ছোট লোকের বাচ্চা, তুই আমার বাড়িতে ঢুকে তুই আমার দামি সবাই বসছিস, তোর বাড়িতে ঢুকতে দিল কে? ঢুকতে দিল কে? এটা আপনার বাড়ি? ইতি উনি কে? আরে পাগল নাকি? এই এলাকায় এমন কে আছে যে আমার বাবাকে চিনে না? উনি হলেন আমার বাবা, চেয়ারম্যান হাসান চৌধুরী। আরে বুঝলাম না, কারা বাড়ির মধ্যে এসেছে? আমার বাবার পরিচয়টাও জানে না, আরে আমার বাবাকে এই শহরে চিনে না কে? ইতি, তুই এই ছোট লোকের বাচ্চাকে চিনিস নাকি? হ্যাঁ বাবা, চিনি তো। আমি এই মুচিটাকে খুব ভালো করেই চিনি। বাবা, এই মুচিটা নাকি আমাকে খুব ভালোবাসে আর আমাকে বিয়ে করতে চাই, তাই। কি? এই ছোট লোক মুচির বাচ্চা তোকে বিয়ে করতে চায়? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, এর লেগেই আমার পোলার বিয়ার প্রস্তাব নিয়েছি আপনার মেয়ের সাথে, আপনার বাড়িতে। কি বললি? কি বললি ফকিনীর বাচ্চা? তোর এই মুচির ছেলের কি যোগ্যতা আছে যে আমার বাড়িতে তুই বিয়ের প্রস্তাব নিয়ে আসছিস? হ্যাঁ, ও তো রাস্তায় রাস্তায় খালি জুতো পালিশ করে, ওর কোনো যোগ্যতা আছে? নাই। চেয়ারম্যান সাহেব, আমার মনে হইতেছে আপনি আম করে অপমানই করতেছেন। আমার পোলায় মুসি এলে কি হইব? আমার পোলা অনেক লেখাপড়া জানে, আমি জানি আমার পোলা একদিন অনেক পয়সা লইব, অনেক বড় চাকরি পাইব। তোর ছেলে শিক্ষিত, চাকরি করবে, এই চাকরি করে কয় টাকা কামাবে? আমার মেয়ে যে জুতো পরে তোর দাম কত জানিস? জানিস না। আমার মেয়ে যে পোশাক আশাক পরে তার দামও তুই জানিস না। আর একটা কথা শোন, আমার মেয়ে একদিনে যা খরচ করে তোর ছেলে সারা মাসেও তা কামাইতে পারবে না। আর তোর ছেলে কিনা স্বপ্ন দেখেছে এই বাড়ির জামাই হবে, এই স্বপ্ন কখনো পূরণ হবে না আমি বেঁচে থাকতে। দিদি, তোমার চোখের সামনে আমাকে, আমার মাকে তোমার বাবা অপমান করছে, তুমি কোনো কিছু না বলে চুপচাপ হাসছো, প্রতিবাদ করছো না। তোর মতো মুচিকে তো আমার বাবা শুধুমাত্র অপমানই করেছে, এখনো যে জুতো পিটা করেনি, এটাই তো তোর আর তোর মায়ের সাত কপাল। আর শোন, আর তোর মতো মুচি কি করে ভাবলি যে আমি তোকে বিয়ে করব? ইতি, তুমি কিন্তু কাজটা ঠিক করোনি। আমাকে, আমার মাকে তোমাদের বাড়িতে ডেকে নিয়ে এসে এভাবে অপমান না করলেও পারতে। এই, তোকে এতটুকু অপমান করে কি তোর মন ভরেনি, নাকি আরো অপমান করতে হবে? না না ভাইয়া, তুমি আর কিছু বলো না, অপমান তো এখন পর্যন্ত করিনি, এইবার দেখ আমি তোকে কি করি। আরে বাহ, মুচিকে তো জুতোর মালায় বেশ ভালোই লাগছে, তাই না বাবা? এই ছোট লোকের বাচ্চা, আমার মেয়ে তোকে জুতোর মালা গলায় পরাইছে, তুই এখনো বেলজ্জার মতন দাঁড়িয়ে আছিস? আল্লাহ, এই দিন দেখার আগে তুমি আমার মরণ দিলা না কেন লিগা? বোন,
এই মুসির বাচ্চাটাকে আজকে কেমন লাগছে জানিস? মানুষ বিয়ে করতে গেলে গলায় বিয়ের মালা পরে থাকে না, ঠিক এমনটাই লাগছে। একদম ঠিক বলেছো ভাইয়া। আর শোন, আমার বাবা আমার বিয়ের জন্য এই শহরের সবচেয়ে কোটিপতি ছেলে দেখে রেখেছে। তোদের বিয়ের অগ্রিম দাওয়াত রইল, অবশ্যই চলে আসবি কিন্তু। আর আমার হাজবেন্ডের জুতোয় যদি কোনো ময়লা লেগে থাকে অথবা যদি কোনো কালির প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কালি করে দিবি। আর মা ছেলে আমার বিয়েতে পেট ভরে খেয়ে যাবি। হ্যাঁ, আমি চলে যাব, কিন্তু আজকের এই দিনটার কথা আমি সারাটা জীবন মনে রাখবো। আমাকে মনে রাখতে হবে আজকে আমার টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু নাই বলে, আমি মুচি বলে আমাকে এত বড় অপমান করতে পারলেন, তা আবার আপনাদের বাড়িতে নিয়ে এসে। আর কি বললেন আপনার মেয়েকে? তুমি কি বললে? তুমি এই শহরে সব থেকে ধনী ব্যক্তিকে বিয়ে করছো, তার তো একটাই কারণ, তার ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছু অভাব নেই। আচ্ছা ঠিক আছে, বিয়ে করো, আমার কোনো আপত্তি নেই। আমি আমি দোয়া করে যাব যেন তুমি সুখে শান্তিতে থাকো, ভালো থাকো। কিন্তু একটা কথা কি, একটা সময় আমার নিজেরও অবস্থান পরিবর্তন হবে। টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুর আমার অভাব থাকবে না। বিশ্বাস করো, আমি এই কথাটা তোমাদেরকে বললাম, তোমরা মনে রেখো। আরে মুচি তো মুচিই থাকবি, ভবিষ্যতে বড় কিছু হইতে পারবি না। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো, মুসিরা তো সবসময় মুসিই থাকবে। মুসিরা কখনো কি কোটিপতি হতে পারবে? পারবে না। হ্যাঁ, আপনাদের কাছে এমনটা হতে পারে। আল্লাহ যদি চায়, এই আল্লাহ যদি চায়, ধনীকে গরিব করবে, গরিবকে বড়লোক করবে। আর এই যে ক্ষমতার গরম দেখাচ্ছেন, টাকার অহংকার দেখাচ্ছেন, তাই তো? এই টাকার অহংকার, ক্ষমতার অহংকার খুব বেশি দিন থাকে না কারো। মা চলো এখান থেকে। মুচির বাচ্চা মুচি এখানে এসেছে বড় বড় লেকচার। বাবা চলো তো। চল, আবার ভাষণ মেরে যায় না। কিরে মুচি, শুনলাম তুই নাকি চেয়ারম্যান মেয়েকে বিয়ে করতে গেছিলি, আর চেয়ারম্যান নাকি তোকে আর তোর মাকে জুতার মালা পরে বাসা থেকে বের করে দিছে। হ্যাঁ, তুই যা কিছু শুনেছিস একদম ঠিক শুনেছিস, কিন্তু আমি একটা জিনিস কোনোভাবেই মেলাতে পারছি না। তুই আমাকে মুচি বলে ডাকছিস কেন? আমার তো একটা নাম আছে নাকি? আরে বাবা, আমি খারাপ কি বললাম? ব্যাংকে যে চাকরি করে তাকে ব্যাংকার বলে, যে রিক্সা চালায় তাকে রিক্সাওয়ালা বলে, যে স্কুলে শিক্ষকতা করে তাকে শিক্ষক বলে। আর তুই বেটা করো জুতা সিলাই, তো তোর মুচি বলবো না আর কি বল? যাই হোক, তুই এরকম হাতে ফাইল টাইল নিয়ে কই যেতেছিস? সরকারি চাকরির পরীক্ষা দিতে। কি তুই যাচ্ছিস চাকরির ইন্টারভিউ দিতে? আরে বাবা, তোরা চাকরি কে দিবে? আর তাছাড়া সরকারি চাকরি পাইতে গেলে মামা খালুর জোর লাগে, তোর তো এটা কিছুই নাই, করস তো সামান্য মুচিগিরি। সরকারি চাকরি পেতে গেলে যোগ্যতা লাগে। আমি মুচি না, আমি রিক্সা চালাই, এসব কেউ দেখবে না। আর আমি যদি পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারি তাহলে তো আমার চাকরিটা হয়ে যাবে। তাহলে এখানে এসব কথা বলে লাভটা কি? দেখ, তোর সাথে আজে বাজে কথা বলার মতো সময় আমার কাছে নেই। তুই আমাকে অনেক অপমান করেছিস, তোর সাথে আর কোনো কথা আমি বলতে চাই না। ঠিক আছে, দেখা যাইব। আইসে সরকারি চাকরি লইতে, তোরা আবার কইতাছে এসব ইন্টারভিউ দিয়ে লাভ নাই। বেটা তুই তো মুচি, সাজের মুচিগিরি করবি, হুদাই সময় নষ্ট করতাছস। আসছে চাকরি ইন্টারভিউ দিতে যায়, আমরাই পাই না। বাবা, কি হয়েছে মা তোর? বাবা তুমি কেন আমার জীবনটা এভাবে নষ্ট করে দিলে? আচ্ছা, আমি বুঝতে পারছি না হয়েছে কি। বাবা, তুমি আমাকে এমন একটা ছেলের কাছে বিয়ে দিছো যে কিনা 24টা ঘন্টা শুধুমাত্র নেশার উপরে থাকে। এমনকি আমি থাকতেও সে অন্য একটা মেয়েকে বিয়ে করে তার বাড়িতে উঠিয়েছে। আর যখন আমি এই কথাটার প্রতিবাদ করলাম তখন থেকে সে শুরু করলো আমার উপরে নির্যাতন। একের পর এক নির্যাতন করে গেছে, আমাকে তার বাড়ির চাকর বানিয়ে রাখছে। শুধুমাত্র ওই বাড়ির সকল কাজ করাই ছিল আমার দায়িত্ব। বাবা, ও আমার কাছে যত টাকা চাইছে আমি তো সমস্ত টাকা তোমার কাছ থেকে নিয়ে দিছি, তারপরেও কেন হইল না আমার কপালে সুখ? শেষ পর্যন্ত কিনা ও আমাকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দিছে। বাবা, তুমি এখন বলো আমি কোথায় যাব, কার কাছে যাব এখন? কি বললি? ও তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে? এখন বুঝতে পারছি মা, এখন বুঝতে পারছি যে ভুলটা আমি করেছি। আরে
বড় আশা করে তোকে কোটিপতি ছেলের সাথে বিয়ে দিয়েছিলাম, তুই সুখে থাকবি বলে। সেই শোক তো তোর কপালে হলো না। যে সমাজ যা চেয়েছে সব দিয়েছি, এখন আমার হাতে এমন কোনো অর্থ নাই যে তাকে দেব। শেষ পর্যন্ত বাড়ি গাড়ি যা ছিল ব্যাংকের কাছে বন্ধক থেকে আমি টাকা দিয়েছি। এখন এই টাকা শোধ করতে পারবো না, যে কোনো সময় বাড়ির থেকে আমার ব্যাংক বের করে দেবে, আমার করার কিছু থাকবে না। মা, এখন আমি বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি, কত বড় ভুল করেছি। বাবা, দয়া করে তুমি এমন কথা বলো না। তুমি যদি এমন কথা বলো তাহলে আমি কি করব বলো? আমার তো মরা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। মানে একটা উপায় আছে, ওই সাগরের কাছে যেতে হবে। ও মুসি হলেও ওর ভিতরে মনুষ্যত্ব আছে, দয়া মায়া আছে। সাগর? কি বলছো বাবা? সাগর তো সামান্য একটা মুচি। এখন মুসি নাই রে মা, এখন অনেক বড় লোক হয়েছে, মানুষদের দান খারাপ করে, অনেক মানুষ বলা বলি করে সে নাকি মুচির থেকে এখন কোটিপতি। চল চল তার কাছে যাই, হয়তো আমাদের কিছু সহযোগিতা করবে আমাদের এই দুঃসময়ে। চল মা। ভাগ্যের কি পরিহাস যে সাগরকে আমি মুচি বলে তার গলায় জুতোর মালা পরিয়ে এই বাড়ি থেকে আমি অপমান করে বের করে দিয়েছিলাম। আজকে তার কাছেই কিনা আমাকে সাহায্য চাইতে যেতে হবে। ঠিক কথা বলেছিস মা, তারপরে তুই চল ওর কাছে যাই, এছাড়া তো আমার কোনো উপায় নেই, কোনো উপায় নেই। ঠিক আছে বাবা, চলো তাহলে। মা, আরে আসো, তাড়াতাড়ি আসো। আরে ইতিমখানা যদি সময় মতো যেতে না পারি ঝামেলা হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, আপনাকে আমার চেনা চেনা লাগছে কিন্তু আমি কোনোভাবে মেলাতেই পারছি না। আপনি কে যেন? বাবা, তুই না চিনতে পারলে কি হয়েছে, আমি কিন্তু ওনাকে ঠিকই চিনেছি। উনি সেই অহংকারী চেয়ারম্যান যে তোকে বাড়িতে ডেকে নিয়ে অপমান করেছিল, তোকে মুচি বলে তোর গলায় জুতার মালা দিয়েছিল, লোক দিয়ে তোর মুচির দোকানটা ভেঙে দিয়েছিল। উনি সেই অহংকারী চেয়ারম্যান। ও আচ্ছা, এই কথা। তাই তো বলি কেমন জানি পরিচিত পরিচিত লাগছে। ও, আপনার না একসময় অনেক টাকা ছিল, কোটি কোটি টাকার মালিক ছিলেন। আরে অহংকারে তো মাটিতে পায়েই দিতেন না। আর সেই মানুষ আমার মতো একজন মুচির কাছে আসছে হাত পাতার জন্য। আরে কি ব্যাপার, আপনি মুখটা এভাবে ঢেকে রেখেছেন কেন? ঢাকনাটা না খুললে কিভাবে বুঝবো? ও ম্যাডাম, আপনি? আরে আপনার এই অবস্থা কি করে? আমি তো কোনো কিছুই মেলাতে পারছি না। কেন ম্যাডাম, আপনি তো একসময় কোটিপতি ছেলে দেখে বিয়ে করেছিলেন, কিন্তু এখন এই হাল। আপনার মনে আছে আপনি কোটিপতি একটা ছেলেকে বিয়ে করবেন, আমাদেরকে মিথ্যা কথা বলে আপনাদের বাড়িতে নিয়ে আসলেন। আসার পরে এমন ভাবে অপমান করছেন সেটা সারা জীবন আমি মনে রাখবো। শুধু তাই না, এই যে আপনি আমার গলায় জুতোর মালা পরিয়ে দিয়েছিলেন, এসব কথা কিন্তু আমি ভুলিনি। আর সেই আপনি আজকে আমার কাছে আসছেন হাত পেতে টাকা নেওয়ার জন্য, সাহায্য চাওয়ার জন্য। সাগর, সাগর, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও। আমি সত্যি অনেক বড় একটা ভুল করে ফেলছি। আমি কখনো ভাবতেই পারিনি যে তুমি মুচি থেকে কোটিপতি হয়ে যাবে, আর আমরা কোটিপতি থেকে রাস্তায় এসে নেমে দাঁড়াবো। সাগর, তোমার কাছে আমি হাত জোর করে বলছি, আমাদেরকে মাফ করে দাও। এই চুপ কর, আর একটা কথা বলবি না। তোর মতো একটা অহংকারী লোভী মেয়েকে আমি ক্ষমা করব, সেটা কখনোই সম্ভব না। এখনই সময় আছে, এখন এই মুহূর্তে তুই এখান থেকে চলে যাবি, আর না হলে দারোয়ানকে ডেকে ঘাড় ধাক্কা দিয়ে আমার বাড়ির সামনে থেকে তোকে তাড়িয়ে দেবো। না বাবা, এই অন্যায়ের সময় তুমি আমাদের একটু সহযোগিতা করো। বাবা, বাবা, এই অন্যায়টি করো না বাবা, আমাদের এই দুঃসময়ে তুমি ছাড়া আর কে আছে বাবা, কে আছে? পা ছাড়ুন, পা ছাড়ুন বলছি। এই, আপনি কি করে ভাবলেন আপনার মতো ফকির মেয়েকে আমি বিয়ে করবো? হ্যাঁ, যেই মেয়ের কিনা ডিভোর্স হয়ে গেছে, আমি কি আর আগের মতো অবস্থায় আছি নাকি? হ্যাঁ, আমি আগে মুচি ছিলাম,
এখন কোটি কোটি টাকার মালিক, কোটিপতি। আমার টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুর অভাব নেই। আপনি কি ভেবেছেন? আরে আমার পিছনে তো কোটিপতির মেয়েরা লাইন ধরে ঘুরে বেড়ায়, আর আমি সেসব বাদ দিয়ে এরকম একটা ফকির নেই ডিভোর্সি মেয়েকে বিয়ে করবো? অসম্ভব, সেটা কখনোই সম্ভব না। এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাবেন, যান বলছি। দাঁড়ান বাবা, আজ পর্যন্ত কেউ আমাদের বাসায় এসে খালি হাতে ফিরে যায়নি। কেউ ওনাদেরকে কিছু দিয়ে দে। আচ্ছা ঠিক আছে মা, তুমি যদি এত করে বলছো দিচ্ছি। এই যে এখানে 1 লক্ষ টাকা আছে, এই 1 লক্ষ টাকা আপনাদের কাজে লাগবে। মা চলো।